হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাসূলের ঘরে থাকতেন। যখন ছোট মানুষ, 5-6 বছর বয়স, রাসূলের ঘরে থাকতেন। কিসের জন্য? রাসূলের আমল দেখার জন্য। রাসূলের কি আমল? এখন তো আমাদের 5-6 বছরের বাচ্চারা তো এগুলো বুঝবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, রাসূলের আমল দেখার জন্য, রাসূল থেকে আমল শেখার জন্য রাসূলের ঘরে অবস্থান করছে। রাসূল যখন তাহাজ্জুদের সময় উঠলেন, টয়লেট সারার জন্য গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক নিয়ে উপস্থিত দাঁড়িয়ে আছে। রাসূল হাজত সেরে এসে যখন দেখলেন যে ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, অত্যন্ত খুশি হয়ে গেলেন। ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দিন। রাসূল তার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুত তাওয়িল ওয়া আল্লিমহু আত-তাওয়িল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের ফাকাহাত এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান দান করো। রাসূলের দোয়া শুধু কবুল নেই, এতটাই কবুল হয়েছে, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সর্দার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, বুখারীর বর্ণনা, যখন আমি কোনো আলেমের দরবারে যাইতাম, উনি কি আলেম না? আব্দুল্লাহ ইবনে আব্বাস আলেম না? আলেম না হয়ে রাইসুল মুফাসসির হয়ে গেছে? সমস্ত সাহাবায়ে কেরাম কি আলেম, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলে আলেমদের আলেম। উনি বলতেছেন, আমি যখন কোনো আলেমের দরবারে যাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো এখন বর্তমান জমানে আলেমদের সাথে বা আলেম ইমামের সাথে ব্যবহার করেন, কি ব্যবহার করেন আর ওনারা কি ব্যবহার করছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, তিনি সমস্ত আলেমদের সর্দার, মুফাসসিরিনদের সর্দার। বলতেছেন, আমি যখন কোনো আলেমের দরবারে যাই, আমি গিয়া তাকে ডাকিও না, বাহির থেকে তাকে ডাকাডাকি করি না, এবং তার দরজায় নক করি না। আমি তার দরজার সামনে দাঁড়িয়ে থাকি। আমি তার দরজার সামনে দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত না আলেম ঘর থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, এই কাজটা আপনি কেন করেন? বলতেছে, আলেমরা হলো, প্রত্যেক আলেম হলো তার জমানায় নবী সাদৃশ। সুবহানাল্লাহ। প্রত্যেক আলেম তার জমানার কি নবীদের মতো। আর আলেমদের সাথে এরূপ আচরণ করার শিক্ষা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একই কথা, আমি যখন কোনো আলেমের দরবারে যাই, আলেম থেকে কোনো জিনিস শিক্ষা করার জন্য, হাদিস গ্রহণ করার জন্য, আমি আলেমের দরবারে গিয়ে কি করি না, দরজা আঘাত করি না। আলেমকে আমি বাহির থেকে গোয়ারের মতন কি করি না, ডাকাডাকি করি না, বরং চুপ করে কি করে দাঁড়িয়ে থাকি। যখন আলেম ঘর থেকে বের হবেন, দরজা খুলবেন, তখন আমি আমার মাসলা তার কাছে জিজ্ঞাসা করি। এটা হলো ভদ্রতা, শিষ্টাচার।